সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশন পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওটি যেহেতু তোমরা দেখতেছো, তাই আমি ধরে নিব তোমরা এতদিন আইসিটি তেমন কিছুই পড়োনি। তো আজকে তোমাদের আমি একটা সহজ টেকনিক শেখাবো, কিভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারো কম সময়ে। কম সময় বলতে আজকে 7 তারিখে আমি ভিডিও মেক করতেছি, তোমাদের পরীক্ষা হচ্ছে 9 তারিখ, সুতরাং তোমরা মাঝে একটা দিন সময় পাচ্ছ। এই একদিন পরে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেটা আজকে তোমাদেরকে আমি শেখাবো। আসলে কোনো কাজ করার পূর্বে আমাদের রোড ম্যাপ তৈরি করা সবার প্রথম কাজ। অর্থাৎ যদি আমাদের আহ, আমরা যদি আমাদের পদক্ষেপগুলো ভালোভাবে নিতে পারি, তাহলে কি আমাদের রেজাল্ট সম্পর্কে কি একটা ভালো ধারণা হবে। অর্থাৎ আমাদের কি জানতে হবে আগে যে কিভাবে আমাদের আগাতে হবে। তুমি কি জানো তোমার আইসিটি তে কি কি থাকবে কি কি থাকবে না? চলো আমরা একটু দেখে নেই। এইচএসসির আইসিটি তে মূলত তিনটা ভাগ। একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে এমসিকিউ, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এই তিনটার ভিতরে সিকিউ হচ্ছে তোমার 50 মার্ক, এমসিকিউ হচ্ছে 25 মার্ক, প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্ক। তো তুমি যে কলেজেই পড়ো না কেন, তোমার প্র্যাকটিক্যাল 25-এর মধ্যে ন্যূনতম 20 পেয়ে যাবা। এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। তবে যেহেতু সময় কম, মাত্র একদিন, সেজন্য আমরা এই 50কে টার্গেট করব। 50-এর মধ্যে আমরা টার্গেট করব 40। 40 কিভাবে একদিনের পরে টার্গেট করা যায় সেটা আজকে আমরা দেখব এই একই ভিডিওর মধ্যে। তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং এখানে আমি কিছু টেকনিক দিব, সেইগুলো ফলো করলে তুমি অবশ্যই 20 পাবা। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 40, 20, 20, টোটাল 80 মার্ক। সুতরাং তোমরা বুঝতেই পারছো একদিন পরে আসলে আইসিটিতে 80 মার্ক তোলা সম্ভব। হ্যাঁ, সত্যিই সম্ভব। তবে তোমাদের কি করতে হবে, অতিরিক্ত সময় পড়তে হবে। পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। যেহেতু তুমি আগে কিছুই পড়ো নাই, তাই তোমাকে এখন থেকেই, অর্থাৎ 7 তারিখ রাতে আজকে থেকেই তোমার কি করতে হবে, লেগে যেতে হবে পড়াশোনার ক্ষেত্রে। তুমি যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা দেখার পর তুমি কি করবা, তুমি পড়াশোনা শুরু করবা। বুঝতে পারছো? এবং আমরা এর পরবর্তী থেকে কিছু কিছু নির্দিষ্ট মানে বড় বড় যেই সিকিউ গুলা বা কঠিন যে সিকিউ গুলা, সেগুলো আমরা একটু সলভ করে দিব। ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলা, সেগুলো আমরা সলভ করে দিব। তো সেই জন্য কি করতে হবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে কি সবার আগে ভিডিওটি তুমি পাও। অর্থাৎ কিভাবে পড়াশোনা করলে একদিনে তুমি 80 মার্ক অর্জন করতে পারো। তো এখন কোথা থেকে 80 মার্ক আমরা নিব? আমাদের টোটাল অধ্যায় হচ্ছে 5টা। আমাদের টোটাল অধ্যায় হচ্ছে 5টা। এখানে আমার সাজেশন হচ্ছে তুমি এই 3টা অধ্যায় পড়ো। এই 3টা অধ্যায় পড়ো, এই 3টা থেকে তোমার কোশ্চেন আসবে 6টা। অর্থাৎ দুইটা দুইটা করে আসবে। এইগুলো একটু কঠিন মনে হলেও আসলে কঠিন না, এগুলো হচ্ছে কি সহজই বলা যায়। তবে এগুলো যেহেতু অঙ্ক আছে, এটার ভিতরে যেহেতু এইচটিএমএল নিয়ে আলোচনা, ওয়েবসাইট নিয়ে আলোচনা, এটার মধ্যে যেহেতু প্রোগ্রামিং করা, সেই জন্য কি তোমার একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আমরা কি করব, আজকে আজকে থেকে আমরা 3টা অধ্যায়ের উপরেই কি ভিডিও দিব, অর্থাৎ ক্লাস দিব। তুমি আমাদের ক্লাস দেখে থেকে কি শিখতে পারবা। আর যেহেতু তোমার সামনেই পরীক্ষা, তাই তোমার আর কিছু করার নাই, তোমার এখন এই ভিডিও দেখে শিখতে হবে। তুমি যদি পড়তে যাও, ধরো তুমি মাহবুবুর রহমান স্যারের বইটি পড়তে গেছো, তুমি একটা অধ্যায় পড়তে গিয়ে একদিন কভার করে ফেলবা, তুমি কিছু বুঝতে পারবা না। বুঝতে পারছো? অথবা তুমি অন্য যে কোনো স্যারের বই পড়ো, যে কোনো ম্যাডামের বই পড়ো, তুমি একটা অধ্যায় পড়লেই দেখা গেছে যে তোমার একদিন অলওয়েজ কভার হয়ে যাবে। তুমি আর পড়তে পারতেছো না। সেজন্য কি করবা, তুমি আমাদের ক্লাসটি করো, তাহলে তোমরা অবশ্যই কি ভালো রেজাল্ট করতে পারবে। দেখা গেছে আমরা যদি 20টা সিকিউ সলভ করে দিই, ধরো 20টা সিকিউ যদি সলভ করে দিই প্রত্যেকটা অধ্যায় থেকে, তাহলে এইখান থেকে কমন আসার সম্ভাবনা কি 80%। এবং 20টা সিকিউ সলভ করতে তোমার এখন সময় লাগবে, ধরো কতক্ষণ সময় লাগবে, ধরো 4 ঘন্টা সময় লাগলো বা 3 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগলো। অধ্যায় 3টা, তা তুমি 9 ঘন্টার মধ্যে কি করতেছো, 9 ঘন্টার মধ্যে সিকিউ প্রিপারেশন নিতে পারতেছো। এবং বাকি যে 2 অধ্যায়, এই 2 অধ্যায় মিলে এই 6 অধ্যায়, এই 5 অধ্যায় মিলে কি আমরা এমসিকিউর জন্য পড়বো। তবে এমসিকিউর জন্য এই 2টা অধ্যায় আমরা বেশি পড়বো এমসিকিউর জন্য।
এবং এমসিকিউ গুলা কোথা থেকে পড়বো? এমসিকিউ গুলা যেগুলো কঠিন বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আমাদের চ্যানেলে পেয়ে যাব। এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে, ক্লাস নেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। অথবা তোমাদের বোর্ড বই বলতে ধরো মাহবুবুর রহমান স্যারের যে বই, সেখান থেকেও তোমরা এমসিকিউ গুলো পড়তে পারো। ওইখান থেকে অনেকগুলো এমসিকিউ কমন করে। তবে অনেকের কাছে হয়তো যারা পেইড স্টুডেন্ট আছো তাদের কাছে আইসিটি ফাইনাল টাস্ক এর একটা পিডিএফ ছিল 500 এমসিকিউর। এই পিডিএফটা যাদের কাছে আছে তারা কি করবা, তারা এখান থেকে শুধুমাত্র রিভিশন দিয়ে যাবা। এই 500 এমসিকিউ যে পিডিএফটা আছে এখান থেকে পড়লে সব কমন পড়বে। মোটামুটি ভাবে 20 মার্ক কমন পড়বে এখান থেকে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে আইসিটিটা পড়লে মোটামুটি ভাবে একদিনে তুমি ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারো। তো পরবর্তীতে এই প্লেলিস্টে দেখা গেছে কি আমরা সিকিউ এমসিকিউ পর্যায়ক্রমে দিয়ে যাব। তোমরা অবশ্যই দেখবা, কারণ তোমরা তো আগেই বললাম যে তোমরা যদি বই থেকে পড়তে যাও তাহলে অনেক সময় লাগবে। 5টা অধ্যায়ের জন্য মিনিমাম তোমার 5 দিন সময় দরকার মিনিমাম। তুমি যদি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়ো তাতেও তোমার 5 দিন সময় লাগবে এটা শেষ করতে। আর ভিডিও দেখে যদি শেষ করো, ধরো আমরা ইম্পর্টেন্ট ভিডিও দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট গুলো যদি দেই 20টা, তাহলে হয়তো 3 অধ্যায় মিলে আমরা 60টা সিকিউ সলভ করব। অর্থাৎ 60টা ভিডিওই ধরো দিলাম, তোমরা 60টা ভিডিও যদি দেখো ধরো, তাহলে কি কি হবে, তোমরা 9 ঘন্টার মধ্যে দেখা গেছে যে তোমরা সিকিউ প্রিপারেশন নিতে পারতেছো এবং তোমাদের হাতে আরো 3 ঘন্টা সময় থাকবে এমসিকিউ প্রিপারেশন নেওয়ার জন্য। এবং আজকে রাত থেকে যদি পড়াশোনা স্টার্ট করো তাহলে তো তোমরা আরো 12 ঘন্টা এক্সট্রা পাচ্ছ। আরো 12 ঘন্টা কি এক্সট্রা পাচ্ছ। তো আমার হিসাব হচ্ছে তোমরা আজকে রাত থেকে পড়াশোনা করো এবং এইভাবে পর্যায়ক্রমে পড়াশোনা করতে থাকো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই।